Good morning and welcome back to our channel. আমি সায়ন্তন, আমি পায়েল, আর তোমরা দেখছো সায়েল স্টোরিজ। আমাদের প্রিয় নর্থ ইস্টের আরও একটা বাকেট লিস্ট পূরণ করতে বেরিয়ে পড়েছি আমরা, যেটার নাম হচ্ছে ওয়ারিছড়া। তবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বটে, আর এটা আমরা নিজেরা করছি না, এটা একটা ট্যুর এজেন্সির সাথে আমরা করছি, তার নাম হচ্ছে বাগমারা ক্যাম্পার্স। তো বলে রাখি, এটা বাগমারা ক্যাম্পার্সের সাথে আমাদের একটা গ্রুপ ট্যুর, এবং এটা 2 নাইটস 3 ডেজের একটা টোটাল প্ল্যান। আমাদের সাথে আরও কিছু মানুষজনের যাওয়ার কথা ছিল, বাট তাদের কোনো কারণে ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য আমাদের পিছনে যে সুইফট ডিজায়ার গাড়িটা আছে, সেই গাড়িটাই কিন্তু বাগমারা ক্যাম্পার্স আমাদের জন্য পাঠিয়ে দেয়। আরও একটা গাড়ি করে 2-3 জন যাচ্ছেন, সেখানে গিয়ে মিট হবে। এবং গুয়াহাটি থেকে প্রায় আমরা সকাল 7টার সময় বেরিয়ে 1.5 ঘন্টা জার্নি অলরেডি আমরা করে ফেলেছি, এবং আমাদের আরও অনেকটা পথ বাকি, প্রায় 250 কিলোমিটার পথ কিন্তু আজকে আমরা পাড়ি দেবো। সো রাস্তায় যেতে যেতে কিছু সাইট সিইংও আছে, সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, এবং যা যা হয় ডেফিনেটলি ভিডিওতে দেখতেই পাবে। বাগমারা ক্যাম্পাসের সাথে এই গ্রুপ ট্যুরটা করতে চাইলে ওনারা কিন্তু 2 জায়গা থেকে পিক আপ করেন। একটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, এবং একটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট, এবং ড্রপ পয়েন্টও দুটো আছে, সেটা হচ্ছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন এবং শিলংয়েও কিন্তু ওনারা ড্রপ করে থাকেন। আজ হচ্ছে 17ই নভেম্বর। আমাদের ট্রিপটা 3 দিনে, 17, 18, 19। আর নর্থ ইস্টে এই ধরনের যে গ্রুপ ট্যুরগুলো হয়, আমরা আগেও করেছি একবার, এটা আমাদের সেকেন্ড টাইম। এনারা যে ডেটগুলো চুজ করেন সেগুলো কিন্তু প্রত্যেকটা উইকেন্ড অথবা ছুটি দেখেই করেন, তো সেক্ষেত্রে কারোর ছুটি নিয়ে কোনো প্রবলেম হবে না, এটা একটা সুবিধা। এটা কিন্তু পুরোটাই শালবাগান, শালবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা অনেকটা আমাদের সেবকের রাস্তার মতো, শুধু এই রাস্তাটা একটু বেশি চওড়া তাই। আর ওয়েদারটা যদি আজকে আর একটু ক্লিয়ার হতো, তাহলে এই রাস্তাটাও দারুণ দেখতে লাগতো। এখন বাজে প্রায় 9:30। আমরা রাজাপাড়া বলে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে অনেকগুলো রেস্টুরেন্টের অপশানস আছে, এবং ব্রেকফাস্টটা কিন্তু নিজেদের খরচাতেই করতে হবে। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি, 2টো মিক্সড ভেজ এবং একটা আলু সবজি, তার সাথে একটা বেগুনের সবজি দেওয়া হয়েছিল। টোটাল 6টা রুটি নিয়ে আমাদের বিল হয়েছে 150 রুপিস। এই জায়গার পর কিন্তু তেমন আর কোনো বড় দোকান পাওয়া যাবে না, সব ছোটো ছোটো দোকান আছে। তো এই জায়গায় কিন্তু হেভি ব্রেকফাস্ট করে নেওয়াটা ভালো। রাস্তার দুদিকেই কিন্তু এরকম ধান ক্ষেতের একটা অপূর্ব ভিউ পাচ্ছিলাম, তাই আমরা জাস্ট দাঁড়িয়ে গেলাম। দেখতে অনেকটা ভিয়েতনামের নিনবিনের মতো লাগছে। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে কাছাদল, এবং এখানে দাঁড়ানোর একটাই রিজন, এই বিশাল আকার কালী মায়ের মূর্তি। আমার মনে হয় খুব কমজনই এত বড় কালী মায়ের মূর্তি দেখেছেন। সময় এখন প্রায় 11:30। ওয়েদার কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, রোদের দেখা মিলেছে। আমরা কিন্তু আসাম ছেড়ে এবার মেঘালয়ে প্রবেশ করছি। আমরা আজকে যে লোকেশনটা চুজ করেছি, অর্থাৎ বাগমারা, সেটা কিন্তু মেঘালয়ের গারো হিলসের মধ্যে একটা ট্যুরিস্ট পয়েন্ট। সময় এখন 12:30। যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম হচ্ছে রংজেং। এখান থেকে এদিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে শিলং, 190 কিলোমিটার। গুয়াহাটি হয়ে আমরা এলাম, আমরা এখন যাব এই রাস্তাটায়। এখান থেকে বাগমারা এখনও 90 কিলোমিটার। এমনিতেই মেঘের রাজ্যে এসছি, তার উপরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। রূপম ইসলামের ভাষায়, দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়। সময় এখন প্রায় 1:45। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে নোঙাল বিব্রা। এখান থেকেই আমাদের এই যে গাইড অনিল, হাই। অনিল হচ্ছে বাগমারা ক্যাম্পাসের ওয়ারিছড়ার গাইড, রাইট?
হ্যাঁ, তো ও এখন আমাদের গাড়ি করেই যাবে। তো এখানেই একটা হোটেল আছে, পাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমাদের কাছে লাঞ্চ করতে হবে। লাঞ্চটাও কিন্তু আজকের প্যাকেজে ইনক্লুডেড না, অনলি ডিনারটা ইনক্লুডেড। ভেজ থালি অর্ডার করেছি আমরা, রাইস দিয়েছে, পাঁপড়, এখানে ডাল, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এখানে একটু স্যালাড দিয়েছে। ভেজ থালির সাথে আমরা নিয়েছিলাম একটা কাতলা মাছের পেটি এবং তার সাথে ডিমের অমলেট, এবং আমাদের টোটাল বিল হয়েছে 210 টাকা। খাবারের টেস্ট মোটামুটি ছিল। ওখান থেকে এখন বেরিয়ে আমরা ক্রস করব গারো হিলসের লংগেস্ট রিভার, দ্যাট ইজ সিমসাং রিভার। এখন সময় প্রায় 3:10 আমাদের কিন্তু এখনও জার্নি শেষ হয়নি, প্রায় এখনও 1.5 ঘন্টা মতো জার্নি বাকি আছে। সেই সকাল 7টায় আমরা গুয়াহাটি থেকে স্টার্ট করেছিলাম। এখন আমরা যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুল দেখতে, যেখানে জুতো খুলে এক জায়গায় গাড়ি পার্ক করে এরকম প্রায় 100-150 মিটার মতন ট্রেক করে যেতে হবে নিচে। এরকম বেশ কিছুটা পাথুরে রাস্তা, তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মনে হয় ওই দিকে আছে। এটাই হলো এই সুইমিং পুলের বেস্ট পার্ট। এরকম জল মারিয়ে মারিয়ে আমরা যাচ্ছি, বেশ মজা লাগছে, মিষ্টি ঠান্ডা একটা জল। এই জায়গাটা কিন্তু একটু স্লিপারি, মানে একটু সাবধানে চলতে হবে। এমনও স্লিপারি না, বাট যেহেতু কন্টিনিউয়াসলি জলের একটা ফ্লো চলেই আসছে, তার জন্য সেরকম হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে এরকম করে হাঁটতে কিন্তু বেশ মজাই লাগছে আমাদের। চারদিকে এই জায়গাটা একটু বেশি ডিপ, এই যে দাদা দুহাত তুলে হাঁটছে। এই যে জলের তলায় যে কালো কালোগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু কয়লা। বেশ কিছুটা এরকম পাথরের রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি ন্যাচারাল সুইমিং পুলে। জলটা কিন্তু নোনতা, সল্টি টাইপের। এখানে জুতো খুলে আমরা এখন নামবো, কিছুটা এনজয় করব। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে। সো এই হচ্ছে ওয়েদার আপডেট। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে চারদিকে কেউ দেখো কোথাও নেই এই মুহূর্তে। এখানকার জলটা আবার একটু গরম, একদম কাছাকাছি এসছি, এবার ওপরে উঠবো। তো এটাই হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, যেটার জন্য জল পেরিয়ে পেরিয়ে আসা, এবং এটা কিন্তু অনেকটা ডিপ। দুপুরবেলা বা বেলার দিকে এলে কিন্তু এখানে স্নান করার মজাই আলাদা হবে। আমরা একটুর জন্য মিস করে গেলাম। এদিক দিয়ে সিঁড়ি করা আছে, আর জলটার কালারটা একবার দেখো জাস্ট। এখানে স্নান করার জন্য কিন্তু লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়েছে, কেউ চাইলে কিন্তু আরামসে স্নান করতে পারে। জলটা দেখেই মনে হচ্ছে ঝাঁপ দিই, বাট আমি পারিও না সাঁতার কাটতে, আর আমার সাহসও নেই। ন্যাচারালি জলের কালারটা এত সুন্দর, এটা দেখেই সবাই ইমপ্রেসড হয়ে গেছে। এবং একদম নিচে আছে সোর্সটা, সেখান থেকেই জলটা বেরিয়ে সোজা ওইদিকে চলে যাচ্ছে। ন্যাচারাল সুইমিং পুল থেকে বেরিয়ে এদিকে আছে একটা কেভ, বেশ অন্ধকার, আর এদিকে জল কিন্তু ঠান্ডা। ওখানের জল যেমন গরম ছিল, বাট জায়গাটা জাস্ট অন্য রকমই জায়গা। असली कोयला तो ये है, ये अच्छा वाला क्वालिटी का कोयला। यहाँ पे बहुत मिलता है। সকাল থেকে গাড়ি জার্নি করার পর এই জলে পা ডোবানোর পরে এতটা রিফ্রেশিং লাগছে যে বলে বোঝানো যাবে না। সারা দিনের থকাওয়াট দূর হয়ে গেছে हम लोगों का। 4:32 বাজে, আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও এই পর্যন্তই আমাদের সাথে ছিল। পিচ রাস্তাটা শেষ হওয়ার পরে কিন্তু এরকম একটু লাল মাটির রাস্তা আছে, এবং চারদিকে কাদা হওয়ার জন্য কিন্তু রাস্তাটা একটু খারাপও আছে। সময় এখন 5:10। চারদিকে মেঘাচ্ছন্ন ওয়েদার, আর বাইরে হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নভেম্বর মাসের মিডিলে দাঁড়িয়েও কিন্তু খুব একটা বেশি এখানে ঠান্ডা নেই, হালকা পাতলা একটা জ্যাকেট হলে হয়ে যাবে। আমরা এখন কিছুই পরে নেই, এইরকম হচ্ছে আরামদায়ক ওয়েদার এই মুহূর্তে। এখানে কিন্তু মাঝে মধ্যে রাস্তাঘাট খুবই খারাপ, যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে, তাই পুরো কাদায় রাস্তাটা একদম যাতা অবস্থা হয়ে আছে। এখানে বাজে রাস্তার জন্য একটা গাড়ি গাড্ডায় ঢুকে গিয়ে পুরো জ্যাম হয়ে গেছে এখন।
আমাদেরকে সকাল 6টার সময় টাইম দেওয়া হয়েছিল, আমরাই পাকামো করে যেহেতু গ্রুপ ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে 7টা করলাম। শীতকালের বেলা এমনিই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, প্রায় 10 ঘন্টার কাছাকাছি জার্নি করছি, এখনও কিন্তু পৌঁছাতে পারিনি। তাই সাজেশান এটাই থাকবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল সকালে বেরিয়ে যাওয়া উচিত। আমরা এই দুটো কাঠের সিঁড়ি ক্রস করে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। 6:35 আমরা ফাইনালি আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম, প্রায় 12 ঘন্টার জার্নি। সো এটাই হচ্ছে আমাদের লজ, যেখানে আজকে আমরা নাইট স্টে করব। খুব বেসিক একটা লজ। আর এই হচ্ছে আমাদের রুম, ভীষণ বড় সাইজের একটা রুম দিয়েছে, যেখানে বসার চেয়ার থেকে শুরু করে ড্রেসিং টেবিল সমস্ত কিছুই আছে। আর তার সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু খুবই বেসিক। সারাদিনের হেকটিক জার্নির পরে লজ থেকে 1 কাপ গরম চা পেলাম। যেহেতু আজকে সকালবেলা 6টা সাড়ে 6টার সময় আমাদের পিক আপ ছিল গুয়াহাটি থেকে, তাই আমরা কালকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। এবং আমরা এসেছিলাম বন্দে ভারত ট্রেনে, সুন্দর একটা সানরাইজ দেখতে দেখতে। আর তার সাথে ছিল আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। এবং ট্রেনের মধ্যে আলাপ হয়েছিল আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার সুব্রত বাবুর সাথে। আপনার চ্যানেলটা একবার বলুন। নেচার ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল। ওনারও বেশ ভালোই সাবস্ক্রাইবার আছে, উনিও নর্থ বেঙ্গল, আসাম অনেক জায়গায় পোস্টিং করেছেন, আপনারা ফলো করতে পারেন ওনাকে। এবারেও কিন্তু বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো। ঠিক সকাল 6:10 এনজেপি থেকে ছেড়ে আমাদের ঠিক টাইমেই কিন্তু গুয়াহাটি পৌঁছে দিয়েছে। এবং সারা দিন গুয়াহাটিতে আমরা নিপন্দার গাড়ি করেই ঘুরেছি। এবং নর্থ ইস্টে আমরা যখনই আসি, যেখানেই যাই না কেন, প্রতিবারই কিন্তু নিপন্দার গাড়ি করেই ঘুরি। তার একটাই কারণ যে আমাদের আর বেটার অপশন চাই না, আমরা এখানেই স্যাটিসফাই। এবং মানে স্যাটিসফাই এই কারণে দাদার ব্যবহার, দাদার সার্ভিস, দাদা যে রেটে গাড়ি দেন সবাইকেই, তো সেটা খুবই ইমপ্রেসিভ। তার জন্যই কিন্তু বারবার আমরা নিপন্দাকেই রেকমেন্ড করি কেউ যদি আমাদের থেকে জানতে চায়। আপনারাও যদি নর্থ ইস্টের মেঘালয় হোক, অরুণাচল প্রদেশ হোক, যে কোনো জায়গায় ট্রিপ করতে চান, ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের রেফারেন্স দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু আমাদের গুয়াহাটি নিয়ে ডেডিকেটেড একটা ব্লগ আগেই তোমরা দেখেছো, তার জন্য কালকে আমরা সেইভাবে ব্লগ করিনি। আমরা গিয়েছিলাম মা কামাখ্যার মন্দিরে এবং ভুবনেশ্বরী মন্দিরে। এবং মন্দির দর্শন করার পর আমরা কিছু লাঞ্চ করে আমরা নতুন একটা জায়গায় গিয়েছিলাম বিকালবেলা একটু সানসেট এনজয় করতে। জায়গাটার নাম হচ্ছে হাতিশিলা। এখানকার ন্যাচারাল বিউটির সাথে কিছু মজাদার এক্সপিরিয়েন্সও আমাদের সাথে হয়েছে। ওর বন্ধুদের সাথে দেখা হয়েছে, আমাদের সবার পূর্বপুরুষদের সাথে দেখা হয়েছে। এত কিউট ছিল এবং এত মজাদার ছিল, ওরা এত সুন্দর খেলা করছিল। ওরা শুধু খেতে চাইছিল, বিস্কিট খেতে চাইছিল এবং হাত থেকে কেড়ে কুড়ে আমাদের গাড়ির মধ্যে ইভেন ঢুকে যাচ্ছিল। মানে ও প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিল যে হয়তো চড় থাপ্পড় মারবে, কিন্তু অনেস্টলি স্পিকিং এত কাছ থেকে দেখার পর এত ইনোসেন্ট ওরা, শুধু খেতে চায়, শুধু ক্রিম বিস্কুট আর বিস্কুট খেয়েই কিন্তু আমাদের সাথে একটা ভালো টাইম কাটিয়ে দিল। তো তারপর আর কি, দুর্দান্ত একটা সানসেট দেখতে দেখতে আমরা গুয়াহাটির মেন টাউনে চলে এসেছিলাম। এবং আমরা নাইট স্টে করলাম সস্তার একটা জঘন্য হোটেলে, যেটা আমাদের তরফ থেকে একদমই রেকমেন্ডেড না। তো এটাই ছিল ছোট্ট করে একটা এক্সপিরিয়েন্স কালকে আমরা কিভাবে দিনটা কাটিয়েছি। তো এটা হচ্ছে সিজু ট্যুরিস্ট লজ। আমরা আছি একদম টপ ফ্লোরে। বাইরে থেকে বিল্ডিংটা দেখতে ঠিক এরকম। এখানে একটা সিটিং এরিয়া আছে, আর এখান থেকে বেরিয়ে গিয়ে এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। এটাই হচ্ছে ডাইনিং এরিয়া। সাধারণত গ্রুপ ট্যুরে কিন্তু আমাদের ডিনার বলো বা লাঞ্চ খুব একটা বেশি এক্সপেকটেশন থাকে না, কিন্তু এখানে কিন্তু ডিনার করে সত্যি আমরা স্যাটিসফাইড। রাইস, ডাল, আলুর তরকারি এবং বাঙালি স্টাইলের চিকেন, তার সাথে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, স্যালাড, অনেক কিছু ছিল এবং সত্যি খুব তৃপ্তি করে খেয়েছি, খুবই স্যাটিসফাইড। আর একটা কথা এটার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে এখন নভেম্বর মাস, এখন কিন্তু একদমই ঠান্ডা নেই, মানে রুমে ফ্যানও চালাতে হচ্ছে সেরকম, জ্যাকেট তো লাগছেই না। তো ডিসেম্বরের দিকে নাকি, মানে নভেম্বর এন্ড থেকে নাকি হালকা করে ঠান্ডা শুরু হয়, ডিসেম্বরে ঠান্ডা পড়ে, তো সেই সময় এলে হয়তো লাগবে। এখন তো একদমই কমফোর্টেবল ওয়েদার। বাগমারা ক্যাম্পাসের সাথে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে আজকে যেটা দেখলেন সেটা তো জাস্ট ট্রেলার, পিকচার তো আমি বাকি হ্যাঁ। আর যেহেতু এটা 4 দিনের ট্রিপ, তো একটা ভিডিওতে করলে পুরোটা বড় হয়ে যাবে, তাই আমরা দুটো পার্টে ভাগ করছি, ওয়ারিছড়া পার্ট 1 অ্যান্ড ওয়ারিছড়া পার্ট 2। এবং পার্ট 2তে আরও ডিটেল ইনফরমেশান, প্রাইসিং, আমাদের কিরকম কী খরচা, সমস্ত কিছু নিয়ে কিন্তু থাকবে ওই ব্লগটা। আর এই দুটো ব্লগ দেখার পর আশা করি ওয়ারিছড়ার ব্যাপারে আর কোনো কোয়ারি কারোরই থাকবে না। তো আজকে আর কিছু করার নেই, এবার জাস্ট আমরা রেস্ট নেব এবং কালকে ভোরবেলা উঠে আমাদের এক্সাইটিং জার্নিটা স্টার্ট করব। তাহলে দেখা হচ্ছে ওয়ারিছড়ার পার্ট 2 নিয়ে।